আমি কেন মুসলমান হলাম? কোরআনের মধ্যে ভুল আছে। কোরআনের গবেষণা করার জন্য, কোরআন নিয়ে গবেষণা করতে গিয়া বলে ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী তুলসীর গাছের তলায়, 64 কোটি ভগবান। এরে বান্দা, এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। মনে করছো গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান। না রে, মুসলমান না। গরুর গোশত খাওয়ার জন্য এখন মুসলমান হতে হয় না। অনেক দাদা কাকা জ্যাঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। কেন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন? তিনি তার জীবনী লিখতে গিয়ে বলেছেন, বলে কালেমা নিয়ে গবেষণা শুরু করে দিলাম। একদিন সাহাবে সাদেকের সময়, গভীর রজনীতে সাহাবে সাদেকের সময় আজব একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। ভয়ে কাঁপতেছিলাম। এই স্বপ্নের ঘটনাটা বলার জন্য বিবির কাছে যাই। বিবির কাছে যাই, রুমের দরজাটা যখন খুলছি, তাকায় দেখি বিবি আমার দরজার সামনে হাজির হয়ে গেল। বলে কি ব্যাপার বিবি? স্বামী আমার ডাক দিয়ে ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলেন। বিবি আমাকে ডাক দেয়া বলে কি ব্যাপার স্বামী? বলে কি ব্যাপার বিবি, তুমি আমার দরজার সামনে? বলে আপনার কাছে আসছি একটা জরুরি প্রয়োজনে। বলে কি প্রয়োজন? বলে স্বামী, আজব একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে, ভয়ে শরীর কাঁপতেছে। বলে একই অবস্থা আমারও তো, স্বপ্নে ঘুম ভেঙে গেছে। এত বিকট ভয়ঙ্কর একটা স্বপ্ন, আমারও থরথর করে শরীর কাঁপতেছে। পাশ থেকে মেয়ে দরজা খুলে দেখে বাবা মা এক জায়গায়, দুইজন থরথরায়া কাঁপে। মেয়েও শরীর কাঁপতেছে। বাবার কাছে এসে কয়, বাবা কি ব্যাপার, এত রাত্রে ভয়ে ভয়ে অবস্থা কেন? বলে মা, আজব একটা স্বপ্ন দেখছি, ভয় পেয়ে গেছি, ঘুম ভেঙে গেছে। বলে মেয়েরে ডাক দেয়া বলে, মা তুমি কেন কাঁপতেছো? বলে আমিও তো আজব একটা স্বপ্ন দেখছি, ভয় পেয়ে গেছি, এজন্য বলার জন্য আসছি। বলে কি স্বপ্ন? বলে বাবা আপনি আগে বলেন। এই ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলেন, আমি ঘুমের মধ্যে তাকায় দেখলাম স্বপ্নের ভিতরে একজন সুদর্শন মানুষ, খুব বেশি লম্বাও নয় খাটো নয়, মাঝারি গড়নের একজন মানুষ। আরে মাথায় টুপি পরা, কোকড়ানো কোকড়ানো কালো মিচমিচে লম্বা লম্বা দাড়ি, সাদা লম্বা, সাদা ধবধবে লম্বা একটা জামা। আমার এসে কয়, শিবশঙ্কর স্বরূপ, মুক্তি যদি পেতে চাও, নাজাত যদি পাইতে চাও, স্বর্গে যদি যেতে চাও, যে কালেমার গবেষণা করতেছো, ওই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বিবি বলে, স্বামী একই রকম স্বপ্ন দেখে আমারও ঘুম ভাঙছে। মেয়ে বলে, বাবা একই রকম স্বপ্ন দেখে আমারও ঘুম ভাঙছে। ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলে, এই রকম আজব স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন সাধারণ কোন স্বপ্ন হতে পারে না। একই সময়ে তিনজনের একই স্বপ্ন, বলে সাধারণ কোনো বিষয় হতে পারে না। চলো চলো, কোন মুসলমান মৌলবীর কাছে যাইয়া পরিবার সহ কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বললাম শিব শক্তি মহারাজ, জাহান্নাম থেকে বাঁচার আশায় ইসলাম গ্রহণ করছি, আর সেই জাহান্নামে যদি ইসলাম গ্রহণের পরেও যাওয়া লাগে তাহলে লাভ কি? তো আগেই ভালো ছিলাম, কোনো চিন্তা ফিকির ছিল না, যা মন চাইছে তাই করছি, কেউ বাধা দেওয়ার নাই, কারো বাধা শুনিও নাই। খুব লম্বা চড়া কথা হবে না, সংক্ষেপে মুক্তাসার কিছু কথা, যেই কথাগুলোর দ্বারা আমি নিজে হেদায়েতের উপরে চলতে পারি, উম্মত হেদায়েতের উপরে চলতে পারে। রব্বে কাবা যেন আমার জবান থেকে সেই কথাগুলো বের করে দেয়। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন, আমরা এখানে যে বসছি একটা নিয়ত নিয়ে বসছি না? নিয়ত কি? বক্তার চেহারা দেখা, সুর দেখা, কণ্ঠ কেমন? যদিও নিয়তের মধ্যে ভেজাল থাকে, নিয়ত পরিবর্তন করা লাগবে। কেন? বলে নিয়ত গুণে বরকত। কেমন? ইন্নামাল আমানু বিন্নিয়াহ। নিয়ত যেমন, কর্মফলও তেমন। তাইলে নিয়ত যেমন হবে, কর্মফলটাও ঠিক তেমন হবে। আপনি কেমন নিয়তে বসছেন, সেই নিয়তের উপরে নির্ভর করবে আপনার কর্মফল, আপনি কি পাইবেন। বর্তমান এই সময়ে কোরআনের মাহফিল সংখ্যা কম না বেশি? প্রত্যেক জুমায় জুমায় খতিবগণ বয়ান করেন। প্রত্যেক দিন গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, হাটে বাজারে মাহফিলের অভাব নাই। যদি গণনার দিক থেকে বলি, প্রত্যেক দিন বাংলাদেশে যদি সব থেকে কম মাহফিল হয় 1000, কি
1000 হয় না? মাহফিল বাড়ছে, উম্মতের আমলের পরিবর্তন ঘটে নাই, কি ঠিক না? যদি উম্মতের আমলের পরিবর্তন ঘটতো, প্রত্যেক দিন হাজার মাহফিল থেকে যদি এক একটা মাহফিল থেকে একজন বেনামাজি নামাজি হইতো, এই দেশে 2-4 বছর 5 বছর 10 বছর পরে বেনামাজি পাওয়া যেত? তার মানে বোঝা গেল কি, বয়ানের আগেও নামাজ পড়ে না, বয়ানের পরেও নামাজ পড়ে না। প্রত্যেক দিন এক একটা মাহফিল থেকে যদি একজন রোজাদার রোজা রাখতো না, একজন রোজা ভঙ্গকারী ব্যক্তি একজন করে রোজাদার হয়ে যাইত, এই দেশে আর বেরোজগার পাওয়া যাইত? প্রত্যেক মাহফিল থেকে যদি একজন সুদখোর সুদ ছাড়তো, এই দেশে সুদখোর পাওয়া যাইত? প্রত্যেক মাহফিল থেকে যদি একজন ঘুষখোর ঘুষ ছাড়তো, এই দেশে ঘুষখোর পাওয়া যাইত? প্রত্যেক মাহফিল থেকে যদি একজন বেপরদাওয়ালা পর্দাওয়ালা হইতো, তাইলে একজন বেপরদাওয়ালা রাস্তাঘাটে পাওয়া যাইত? তার মানে বোঝা যায় কি, বয়ানের আগেও সুদ খায়, পরেও সুদ খায়। বয়ানের আগেও ঘুষ খাইতো, বয়ানের পরেও ঘুষ খায়। বয়ানের আগেও বেপরদায় চলছে, বয়ানের পরেও বেপরদায় চলে। কারণ কি জানেন? এই দীর্ঘদিন এই ময়দানে কাজ করার খাতিরে আমি গবেষণা করে একটা জিনিস পাইছি। এই জিনিসটা হলো, রব্বে কারীম কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা ওই কথাগুলো উম্মতের সামনে প্রকাশ করো, বলো যেই কথাগুলোর উপরে নিজে আমল করো। কি তাইলে বোঝা গেল কি, পরিবর্তন হয় না। তার মানে কি, বক্তাও নামাজের খোঁজ রাখে না, শ্রোতারও নামাজের খোঁজ থাকে না। বক্তার রোজাও ঠিক নাই, শ্রোতার রোজাও ঠিক নাই। বক্তাও সুদের সঙ্গে ঘুষের সঙ্গে জড়িত, শ্রোতাও সুদের সঙ্গে ঘুষের সঙ্গে জড়িত। বক্তাও বেপরদায় চলে, শ্রোতাও বেপরদায় চলে। কি এজন্য এই বয়ানে উম্মতের তাসির হয় না, আমলের পরিবর্তন ঘটে না। বলে বক্তা যেমন শ্রোতাও যেমন। কমিটি চায় ভাইরাল বক্তা, কমিটি কি চায়? ভাইরাল বক্তা। বক্তা চায় ভাইরাল হওয়া। দুজনের নিয়ত কি? একজন ভাইরাল বক্তা চায়, কেন? বলে কালেকশন ভালো হবে। আরেকজন ভাইরাল হতে চায়, কেন? বলে দাওয়াত বেশি পাবে। কি বোঝাতে পারি নাই বোধহয়, একটু বোঝেন। মসজিদের ইমামরা আগে দোয়া করত, বৃষ্টি হইতো। এখন ইমামরা দোয়া করে, বৃষ্টি হয় না। কারণ কি? কারণ কি? গুনাহ ইমাম করে না ইমামরে করায়? সুদ ইমাম খায় না ইমামরে খাওয়ায়? সমাজের মুসল্লি ইমামরে একদিন খাওয়ায় প্রত্যেক দিন, ঠিক না? এক এক ঘরের থেকে এক এক দিন খাবার আসে। আচ্ছা বলেন, যদি ইমাম জানতে পারে যে এটা ঘরে সুদখোর আছে, এইবারই খামু না, ইমামতি থাকবে? এখনকার সমাজ ব্যবস্থা তো মসজিদের নেতৃত্ব কর্তৃত্ব দায় কারা? বলে সুদখোর, ঘুষখোর, জেনাখোর আর নেশাখোর যারা। বেজার হইতেছে? মিথ্যা বললাম? যেটা সমাজের সব থেকে বড় সুদখোর হলো মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি। কথা কন। সমাজে যেটা সব থেকে বড় ঘুষখোর, এটা হলো সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার। কি হবে তার দিয়ে? বেজার হইতেছে? বেজার হইলেও কিছু করার নাই, কারণ নমুসলিম বাংলাদেশে আছে, কিন্তু আমি একটা ব্যতিক্রমী। আমার তবিয়তটাই কেমন ভিন্ন।
পিছনের দিক তাকায় কথা বলি না, সামনে কাউরে ছাড় দিই না। কি আসছি দুনিয়ায়, চলে যাব, জাহান্নাম থেকে বাঁচার আশায় ইসলাম গ্রহণ করছি। আর সেই জাহান্নামে যদি ইসলাম গ্রহণের পরেও যাওয়া লাগে তাহলে লাভ কি? তো আগেই ভালো ছিলাম, কোনো চিন্তা ফিকির ছিল না, যা মন চাইছে তাই করছি, কেউ বাধা দেওয়ার নাই, কারো বাধা শুনিও নাই। এখন লাগাম পয়রা লাইছি না, কালেমার রশি লাগাইছি না, জামু কই? মন চাইলে কি করা যাচ্ছে? আর মন চাইলে কি আমি এই এই অবস্থায় দাঁড়ায় প্রস্রাব করতে পারবো? মন চাইলে কি এই অবস্থায় সিনেমা হলে ঢুকতে পারবো? মন চাইলে কি এই অবস্থায় সুদ দিতে পারবো? দিতে পারবো? দেখছেন নি খেলাটা? আল্লাহ। তো সমাজের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই সমাজের মাতবর আসেনি আপনার এলাকা? হ্যাঁ আছে? এই সমাজের মাতব্বর, ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী মহোদয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এই দুনিয়ার সবচাইতে দামি পীর, তাবলিগের আমির, জামাতের আমির, আওয়ামী লীগের সভাপতি, বিএনপির সেক্রেটারি, শোনো, তোমাদের জন্য কথা। তুমি ওই কথাগুলো উম্মতের সামনে বলো যেই কথাগুলোর উপরে তুমি নিজে আমল করো। কথাকার? ঘোষণাকার? আল্লাহ। আমি বলছি? আমার ব্যক্তিগত কথা? আল্লাহ বলছেন। আল্লাহ রব্বে কাবা বলছেন ওই কথা বলো যেই কথার উপরে তুমি আমল করো। আমাদের সমাজে তো বর্তমান ওই বক্তার কদর বেশি যেই বক্তা গান জানে বেশি। বুঝেন নাই? কোন একদিন কোন এক মাহফিলের ময়দানে আমার আগে যিনি বয়ান করতেছিলেন 1 ঘন্টা 20 মিনিট বয়ান করছেন। এর মধ্যে আমার মনে হলো, বসে থেকে শুনলাম, খুতবা থেকে শুরু করে শেষ পর্যন্ত, আমি যাওয়ার আগ পর্যন্ত 1 ঘন্টা শুধু সিনেমার গান নকল কইরা ইসলামী সঙ্গীত বানাইছে। 1 ঘন্টা 20 মিনিট বয়ান করছে। আচ্ছা বলেন তো, এই বক্তার বয়ানে উম্মতের কি ফায়দা হবে? বলে বক্তাও গান শোনে, শ্রোতাও গান শোনে। কি সিনেমার গান মুখস্থ করা, সুর নকল করা কি সহজ বিষয়? এই গানটা শোনা লাগছে না, না শুনে কেউ গানের সুর নকল করছে? তার মানে বোঝা যায় কি, বক্তা গভীর রাতে গোপনে গান শোনে আর প্রকাশ্যে উম্মতের গান শোনায়। হাজিরিন, বক্তা যেমন শ্রোতাও ঠিক তেমন। এমনও বক্তা এই সময়ে আছে, শ্রোতা কান্না করতে করতে বুক ভিজায়া ফেলাইছে, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন তার নামাজেরই ঠিক নাই। আছে না? আপনারা দেখছেন কিনা জানি না, আমি যেহেতু বক্তার জগতে, বয়ানের জগতে আমি অনেক দেখছি, খোঁজ নাই, সুযোগই পায় না। কয় ভাই এত ব্যস্ত সময় সফরে সফরে কেন বেটা গাড়িতে তোমার নামাজ পড়তে সমস্যা কোথায়? গাড়িতেও তোমার নামাজের সমস্যা? অজু নাই। আরে অজু নাই তো গাড়িতে বইছো কে? অজু ছুটে গেছে, অজু করে ওঠো নাই কে? আজীব ঘটনা। চিন্তা করছেন? মানে মানে আদমের হাত হলো কয়টা? 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 3টা। ডান হাত, বাম হাত আর অজু হাত, এটা দেখা যায় না। যুবকরা যদি কয় এই যুবক চল নামাজে চল, কয় হুজুর একটু সমস্যা আছে, কাপড় ভালো না। বিসমিল্লাহ কয়ে কাপড় 3 বার 1 কোণা ধোয়া ফেল, পবিত্র হয়ে যাবো, পাক হয়ে যাবো। কয় হুজুর শরীর ভালো না। কয় যুগের আলো, শরীর পাক হয়ে যাইব। কয় দূর মিয়া, নামাজ পড়বো না তা আবার কয় মনের অবস্থা ভালো না।
নামাজে দ্বারা দেখ মনের অবস্থা পরিবর্তন হয়ে যাব। হুজুর নামাজ পড়মু না তা আবার এত কথা কি আছে না? আল্লাহ হেদায়াত দান করেন। হাজিরিন, খুব লম্বা চড়া কথা হবে না, সংক্ষেপে মুক্তাসার কিছু কথা, যেই কথাগুলোর দ্বারা আমি নিজে হেদায়েতের উপরে চলতে পারি, উম্মত হেদায়েতের উপরে চলতে পারে। রব্বে কাবা যেন আমার জবান থেকে সেই কথাগুলো বের করে দেয়। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন, আমরা এখানে যে বসছি একটা নিয়ত নিয়ে বসছি না? নিয়ত কি? বক্তার চেহারা দেখা, সুর দেখা, কণ্ঠ কেমন? যদিও নিয়তের মধ্যে ভেজাল থাকে, নিয়ত পরিবর্তন করা লাগবে। কেন? বলে নিয়ত গুণে বরকত। কেমন? ইন্নামাল আমানু বিন্নিয়াহ। নিয়ত যেমন কর্মফলও তেমন। তাইলে নিয়ত যেমন হবে কর্মফলটাও ঠিক তেমন হবে। আপনি কেমন নিয়তে বসছেন সেই নিয়তের উপরে নির্ভর করবে আপনার কর্মফল, আপনি কি পাইবেন। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোনো কিছু করার আগে নিয়তকে বিশুদ্ধ করতে বলছেন। কি করছেন? নিয়তকে বিশুদ্ধ করতে বলছেন। বলে বিশুদ্ধ নিয়ত নিয়ে বান্দা যেই কাজ করবে ওই কাজের বরকত আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। এজন্য নিয়ত হতে হবে বিশুদ্ধ। কেমন বিশুদ্ধ? খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইদুল লিল মুসাল্লিন, তারা ক্ষতিগ্রস্ত, সেই ইবাদতকারীরা ক্ষতিগ্রস্ত। জাহান্নামী কারা? যারা ইবাদত করবে লৌকিকতার কারণে, লোক দেখানো। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, আর যারা তা করবে, ইবাদত করবে অবহেলা করে, গুরুত্ববিহীন। দূর, পড়া দরকার পড়ি, বসা দরকার বসি, যাওয়া দরকার যাই। কি আছে না এরকম কিছু? এই যে এখানে বসলাম, কেন বসছি? কেন? নিয়ত কি? এই যে ঝামেলা। নিয়ত আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। কাকে? আল্লাহ তাআলা রাজি খুশির জন্যই বসছি। কেন বসছি? বলে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তির লাভের আশায়। দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি লাভের আশায়। তাইলে নিয়ত হতে হবে বিশুদ্ধ। যদি নিয়তের মধ্যে কোনো পরিবর্তন থাকে, নিয়ত যদি উল্টোটা থাকে, নিয়ত পরিবর্তন করে আলান। নিয়ত পরিবর্তন করলে কি হবে? আল্লাহ তাআলা ওই নিয়তের উপরে বরকত দিয়ে দিবে। কেমন? সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন দুনিয়ার জমিনে আসলেন, ঘটনাটা হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে এনেছেন। আব্বা জান সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, ওই শ্রীলঙ্কার সব থেকে উঁচু পাহাড় স্মরণদ্বীপে নামায়া দিলেন। জংলার একদল হরিণ খোঁজ পায়া আদম নবীর মোলাকাতে রওনা করলেন। আদম নবীর কাছে যায় হাজির হয়ে সালাম দিলেন, ও আল্লাহর নবী আদম, আসসালামু আলাইকা। সালাম যখন দিলেন, আদম নবী সালামের জবাব দিয়ে বললেন, কি ব্যাপার তোমরা? বলে, ওগো আল্লাহর নবী আদম, জান্নাত থেকে আপনার আসার সুসংবাদ পাইয়া আপনার মোলাকাতে আমরা তাশরীফ এনেছি। আদম নবী ডাক দিয়ে বলে, যদি কেউ কারো বাড়িতে যায় সে হলো মেহমান, আর বাড়িওয়ালা হলো মেজবান। মেজবানের দায়িত্ব মেহমানের মেহমানদারি করানো। কিন্তু আমি আদম দুনিয়ার জমিনে আসছি, আমার মেহমানদারির কোনো পরিবেশ নাই, ব্যবস্থা নাই। তবে
আমার আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বের করে দিয়েছেন, জান্নাত থেকে আসার সময় আমার লজ্জা স্থান ঢাকার জন্য এক গাছের 3টা পাতা দিয়ে আমার সমস্ত শরীর ঢেকে দুনিয়াতে আসলাম। আমার কাছে তোমাদেরকে মেহমানদারির মতো তেমন কিছু নাই, তবে জান্নাতের গাছের পাতা আছে, তোমরা যদি গ্রহণ করো খুশি হব। শরীরের থেকে কিছু অংশ পাতা ছিঁড়ে জান্নাতি গাছের পাতা দিয়া হরিণদের মেহমানদারি করা হলো, হরিণরা মেহমানদারি গ্রহণ করলো। যেহেতু নিয়ত ছিল মুলাকাত, এসে পাইলেন মেহমানদারি, কোন নিয়তের মধ্যে ভেজাল ছিল না। মেহমানদারি গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা ওই দল হরিণের ওই জান্নাতের গাছের পাতা খাওয়ার কারণে আল্লাহ তাআলা 3টা নিয়ামত তাদেরকে দান কইরা দিল। 1 নম্বর নিয়ামত, পাতা খাওয়ার কারণে ওই দল হরিণের চেহারাটা সুন্দর হয়ে গেল। দুনিয়ার জমিনে যত জঙ্গল আছে, জঙ্গলে যত প্রাণী বসবাস করে, খেয়াল করবেন জঙ্গলের মধ্যে সবচেয়ে সুন্দর প্রাণীটার নাম কিন্তু হরিণ। হরিণের চাইতে সুন্দর প্রাণী জঙ্গলের মধ্যে আর দ্বিতীয়টা নাই। বলে এত সুন্দর, গোলাম কেমন সুন্দর। হিন্দু ধর্মের রামায়ণের মধ্যে একটা ঘটনা আছে, জঙ্গলার হরিণের ঘটনা। বলে ওই রামায়ণের ভিতরে নায়কের অভিনয় পালন করছেন ভগবান, তাদের শ্রীরামচন্দ্র। ভগবানের স্ত্রী ছিল সীতা, আর তাদের প্রতিবন্ধকতা বাধায় দাঁড়িয়েছে রাবণ। রাবণ হলো তাদের শত্রু। কেন শত্রু? বলে রাবণ কেন শত্রু জানো? বলে ওই সীতার যখন বিবাহ দেবে, ওই বিবাহের সময় একটা পরীক্ষা দিবে, যে পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই সীতাকে বিবাহ করবে। তো সীতা ওই অনুষ্ঠানে বসে আছে, আর শর্ত দিয়েছে, পরীক্ষা দিয়েছে একটা ধনুক, যেই ধনুকটা সাধারণ ধনুক না, তাদের ধর্ম অনুযায়ী ওইটা অনেক দামি এবং অনেক পবিত্র একটা ধনুক। কোন অপবিত্র মানুষ ওই ধনুকটা ওই টেবিলের উপর থেকে উঁচু করতে পারবে না। যে ওই ধনুকটা উঁচু করে তীর ছুটতে যায় ধনুকটা ভেঙে ফেলতে পারবে, তার সঙ্গে সীতাকে বিবাহ দেওয়া হবে। রাবণকে আগে দেওয়া হলো, রাবণ উঠাতে পারলো না। ওই সময় তাদের ধর্মগ্রন্থের যত রাজা ছিল পৃথিবীর জমিনে, সমস্ত রাজাদেরকে ভারতের জমিনে ডাকা হয়েছে, অযোধ্যায় ডাকা হয়েছে। অযোধ্যায় সমস্ত রাজ্যের বীর পুরুষরা, রাজপুত্ররা হেরে গেছে, পারে নাই, পরীক্ষায় পরাজিত হয়েছে। যখন রামচন্দ্র ওই ধনুকটাও ধরছে, ধনুক আস্তে করে টান দিয়েছে, উঠে গেছে, ধনুক ভেঙে দিয়েছে। রামচন্দ্রের সাথে সীতার বিবাহ হয়েছে, কিন্তু রাবণের ক্ষোভ ওই সুন্দরী যুবতী রূপসী আমার বিবি হতে হবে, আমি ছাড়া আমি যদি না পাই তা কাউকে পাইতে দিব না। এরকম কিছু আছে না আমাদের এলাকা? বলে সীতার লোভ, সীতাকে পাইতেই হবে। সীতার সঙ্গে বিবাহ হলো। বিবাহের পর ভগবান শ্রীরামচন্দ্রের 3 জন মা ছিল, একজন নিজের মা, আরো 2 জন তার সতালে মা। বলে এই 2 মা, 2 মায়ের আরো 2 জন করে সন্তান ছিল। ভগবান রামচন্দ্র একজন মায়ের একমাত্র সন্তান, বয়সে বড়, বংশের মধ্যে বড়। ধারাবাহিকতা অনুযায়ী বাবার মৃত্যুর পরে রামচন্দ্র রাজা হবে, কিন্তু তার মেজ মা ছিল কুটনি। এই কুটনির কারণে ভগবান রামচন্দ্রকে রাজা হতে দিবে না, তার সন্তানকে রাজা বানাতে হবে। এই কূটনীতি করার কারণে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস দেওয়া হলো। জঙ্গলে যাও। রামচন্দ্র যখন তার বিবিকে নিয়ে জঙ্গলের মধ্যে রওনা করবেন, মেজ মায়ের ছেলে লক্ষণ এসে ডাক দেয়া, কয় দাদা
আপনি যদি বনবাসে যান, আমিও এই রাজ্যে থাকবো না, আমিও চলে যাব। দুই ভাই আর বিবিরে নিয়ে বনবাসে জঙ্গলের মধ্যে গেলেন। কিন্তু রাবণ অপেক্ষায় আছেন, কখন কোন ছলনা দিয়া সীতাকে হরণ করে নিয়ে যাবে। যখন জঙ্গলের মাঝখানটা একটা ঘর বানাইছেন, রাবণে খোঁজ পাইল কেমনে আনা যায়। এই রাবণ আবার এমন ছিল, সে রূপ পরিবর্তন করতে পারত, কি ক্ষমতা চিন্তা করছেন। কাল্পনিক কারে কয়, কত নম্বরে কাল্পনিক, কাল্পনিকতার শেষ নাই। রাবণ হরিণ হয়ে গেল, হরিণ হইয়া সীতাকে ধোকা দিবে, রামচন্দ্রকে ধোকা দেবার জন্য সীতার ঘরের সামনে হরিণ আইসা দাঁড়ায়। সীতার দীক্ষা একেবারেই হরিণের প্রতি তার লোভ জেগে গেছে। স্বামীরে ডাক দেয়া কয়, স্বামী ওই হরিণটা আমারে শিকার করে দেন, আমি ওটা লালন পালন করব, বড় করব। স্ত্রীর আবদার স্বামী কি আর না মানতে পারে। রামচন্দ্র হরিণের পিছনে দৌড় শুরু করছে, হরিণও দৌড় শুরু করছে। অনেক দূর যাবার পরে এই রাবণ, হরিণ রূপী রাবণ একটা কৌশল খাটাইছে যে ওখানে যদি লক্ষণ থাকে তাইলে তো আমি সীতাকে আনতে পারবো না, তাইলে লক্ষণকেও সীতার কাছ থেকে সরাতে হবে। কি করে সরাবে? হাউকা ফাও একটা আওয়াজ দিছে রামচন্দ্রের কণ্ঠে, ভাইয়ের কণ্ঠে আওয়াজ দিছে, ভাই লক্ষণ আমারে বাঁচা। এই কণ্ঠ শুই না তো রাজা রামচন্দ্রের ভাই লক্ষণ দৌড়, ভাইকে বাঁচাতে হবে। কিন্তু যাওয়ার সময় একটা ধনুক দিয়া গন্ডি আঁকায় দিয়ে গেছে, দাগ দিয়ে গেছে। কয়, বৌদি আপনি এই দাগের বাইরে আসবেন না, এই দাগের ভিতরে থাকলে আপনার কেউ ক্ষতি করতে পারবে না। কত বড় কাল্পনিক, চিন্তা করা যায়। লক্ষণ চলে গেল। ওই দিক থেকে হরিণ রূপী রাবণ আবার ভিক্ষুকের বেশে সীতার কাছে ভিক্ষা চাইতে আসলো। তো মূলত ওইদিকে যাচ্ছি না, বুঝাবার জন্য বলছি, জঙ্গলের মধ্যে হরিণের চাইতে সুন্দর প্রাণী আর দ্বিতীয়টা নাই। বলে ওই জান্নাতের গাছের পাতা খাওয়ার কারণে আল্লাহ তিনটা নেয়ামত দিল। এক নম্বর নেয়ামত, ওই হরিণ জান্নাতের গাছের পাতা খাওয়ার কারণে তার চেহারা সুন্দর হয়ে গেল। ওই জান্নাতের পাতা খাবার কারণে হরিণের গোশের স্বাদ বেড়ে গেল। কারণ হরিণের গোশ যে সব থেকে সুস্বাদু পৃথিবীর জমিনে, এটা যারা খায় নাই তারা বুঝতে পারছে না। বলে হরিণের চাইতে আর সুস্বাদু গোশ পৃথিবীর জমিনে দ্বিতীয়টা নাই, এত সুস্বাদু। বলে জান্নাতি পাতা খাওয়ার কারণে তিন নম্বর নিয়ামত, নাভির মধ্যে মৃগ নাভি পাইল। মৃগ নাভি যেটা আমরা সহজ বাংলায় বুঝি কস্তুরী, কি না? কস্তুরী। কস্তুরী একটা ফলের মতো নাভির ভিতরে থাকে। এই ফলের মতো কস্তুরীটার ভিতরে গোলমরিচ, চেনেননি? গোলমরিচের মতো ছোট 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 দানা থাকে। এই একটা দানা যদি বটগ্রাম এলাকার মাঝখানতে ছেড়ে দেওয়া হয়, বলে মুহূর্তের মধ্যে গোটা গ্রামের মধ্যে মেষ খাম্বরের ঘ্রাণে পরিপূর্ণ হয়ে যাবে। এক নম্বর কস্তুরীর আতর তো আমরা চোখে এখনো দেখিই নাই। 14 নম্বরের পরে যেটা, এটাও পাই না। 14 নম্বরের পরে যেটা, এতটুকু এক শিশি, কমপক্ষে 5,000 টাকা দাম। তাহলে এক নম্বরটার দাম কত? বলে এক নম্বর এতটুকু এক শিশি আতরের দাম কয়েক লক্ষ টাকা এক নম্বরটা। বলে এত ঘ্রাণ। জংলার হরিণ এই গাছের, জান্নাতি গাছের পাতা খাইয়া জংলায় ফিরে গেল। জংলার মধ্যে, পুরো জংলার মধ্যে মেষ কাম্বরের ঘেরানে পরিপূর্ণ হয়ে গেল। আরেক দল হরিণ এত সুঘ্রাণ পাইয়া খুঁজতে শুরু করলো, কোথা থেকে এই ঘ্রাণটা আসে দেখি। খুঁজতে খুঁজতে যায় দেখো ওই দল হরিণের চেহারা এত সুন্দর, আমাদের চেহারা এত অসুন্দর কেন?
এবার কাছে যায় দেখে তাদের শরীরের থেকে মেশকাম্বরের ঘ্রাণ আসতে, তা সুন্দর ঘ্রাণ। বলে কিরে ভাই, তোমরাও তো আমাদের জাতি ভাই, তোমাদের চেহারা এত সুন্দর কেন, এত সুন্দর ঘ্রাণ তোমাদের শরীর থেকে কেন, কি ব্যাপার, ঘটনা কি? ওই প্রথম দল হরিণ ডাক দিয়ে বলে, জানো না জান্নাত থেকে আল্লাহর নবী আদম আসছে, আমরা মুলাকাতে গিয়েছিলাম। ওই জান্নাতের নবী আদম, আল্লাহ তাআলার নবী আদম মেহমানদারি হিসেবে জান্নাতের গাছের পাতা দিছে, এটাই তার পুরস্কার। বলে জান্নাতের গাছের পাতার এত ফজিলত? বলে আর দেরি করা যায় না, চল আদম নবীর কাছে যামু, জান্নাতের গাছের পাতা খামু। দৌড় আদম নবীর সামনে যায়, কয় গো আল্লাহর নবী আদম, একদল হরিণ রে আপনি জান্নাতের গাছের পাতা খাওয়াইছেন, মেহমানদারি করছেন, আমাদেরকেও সেই পাতার থেকে মেহমানদারি করেন। প্রথম দল ইচ্ছা করে মেহমানদারি আদম নবী করছে, না হরিণ ইচ্ছা করে জোর করে মেহমানদারি গ্রহণ করছে? আদম নবী ইচ্ছায় স্বেচ্ছায় মেহমানদারি করছে। পরের দল গেছে কেন? জোর করে মেহমানদারি নেওয়ার জন্য। আদম নবী জান্নাতের গাছের পাতার কিছু অংশ তাদেরকেও মেহমানদারি করছে, কিন্তু নিয়তের ভেজালের কারণে একটা নেয়ামত থেকে মাহরুম হয়ে গেছে। ওই জান্নাতের গাছের পাতা ওই দল হরিণও খাইল, একটা নেয়ামত থেকে মাহরুম হয়ে গেল। বলে ওই পাতা খাওয়ার পর ওই দল হরিণের চেহারাও সুন্দর হয়ে গেল, ওই দল হরিণের গোশের স্বাদও বাড়ল, কিন্তু নাভির মধ্যে কস্তুরী নামক মৃগ নাভি থেকে মাহরুম হয়ে গেল। সুগন্ধি নাই, জঙ্গলের মধ্যে যায়, কিরে তুমগো গায়ের থেকে দিয়ে এখনো ঘ্রাণ বেরোয়, আমগো গায়ে ঘ্রাণ নাই কেন? কয় জানি না তো। কয় তাই লিখে আদম নবী 2 নম্বরই করছে। প্রথম দল কয় না না 2 নম্বরই তো করার কথা না। কয় তাইলে ল 2 দল একসঙ্গে যামু, আদম নবীর একটু জিগামু কাহিনীটা কি। 2 দল একত্রে আদম নবীর সামনে হাজির। আব্বাজান আদম আলাইহিস সালামের সামনে যায়া দ্বিতীয় দল কয়, ও আল্লাহর নবী আদম, প্রথম দল হরিণ রে যেই গাছের পাতা দিছেন আমাদেরকেও কি ওই গাছের পাতাই দিছেন? বলে কেন? বলে ওই গাছের পাতার মধ্যে এত সুগন্ধি, আমগো গাছের পাতায় সুগন্ধি নাই কেন? আব্বাজান আদম আলাইহিস সালাম বলতেছে, হরিণ প্রথম দল বলো তো তোমরা আমার কাছে কেন আসছিলা? বলে আল্লাহর নবী আদম আপনার আসার সুসংবাদ শুনে মোলাকাতে আসছি। বলে তোমরা কি জন্য আসছিলা? কয় জান্নাতের গাছের পাতা খাওয়ার জন্য আসছি। কয় হইছে নি পরিবর্তন? একজন মোলাকাতে যাইয়া মেজবানের মেহমানদারি গ্রহণ করছে, আর একজন মেজবানের কাছ থেকে জোর করে মেহমানদারি গ্রহণ করছে। বলে নিয়তের ভেজালের কারণে আল্লাহ তাআলা তোমাদের নেয়ামত থেকে একটা মাহরুম বানায়া দিছে। এজন্য এইখানে যে বসছি, এই বসার নিয়ত পরিবর্তন করতে হবে। যদি নিয়তের মধ্যে ভেজাল না থাকে, একমাত্র দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি লাভের আশায় বসতে পারি, বলে এই মাহফিলটা আমাদের নাজাতের উসিলা, জান্নাতের ফায়সালা হয়ে যাবে। লম্বা কথা হবে না, সংক্ষেপ কথা। খেয়াল করবেন, এলোমেলো আলোচনা করার মন মানসিকতা নাই, করি না, পছন্দও করি না। আমি কোরআনে হাকিমের 1 নম্বর পারার 1 নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে প্রথম 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা সুম্মা ইনশাআল্লাহ তাআলা এই আয়াতে কারিমার উপরেই হাদিসের আলোকেই আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীর জমিনে মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে, কোথায়?
3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে হেরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে 21শে আগস্ট 20শে রমজান দিবাগত রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। বলেন তো এই কোরআনটা দুনিয়াতে একবারে আসছে না বারে বারে? পৃথিবীর জমিনে ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ আছে। 1249টা ধর্মগ্রন্থ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন একবারে। একটা ধর্মগ্রন্থ আল্লাহ পাঠাইছেন বারে বারে। পৃথিবীর জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, পাঠাইলেন। প্রত্যেক নবীদের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জীবন বিধান দিলেন। নবী দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, নবুয়তি তাকে দান করা হলো। দাউদ আলাইহিস সালাম যেই দিন নবুয়তি লাভ করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন দাউদ আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন। আয়েশা কয়, ও আল্লাহর নবী দাউদ, আমি জিবরাইল আল্লাহ পাকের পক্ষ থেকে আসলাম আপনার জন্য, আর রবের পক্ষ থেকে আপনার কওমের জন্য জীবন বিধান নিয়ে আসলাম। এটার নাম জবুর। এটার নাম কি? জবুর। একবারে না বারে বারে? একবারে বই আকারে আরশ আজিম থেকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে পাঠাইছেন একবারে বই। নবী দাউদ ধরেন, এটা আপনার জীবন বিধান, আপনার উম্মতের জন্য জীবন বিধান। বলেন তো এই দাউদ আলাইহিস সালামের জবুর পূর্ণাঙ্গ ছিল না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। কোরআন ব্যতীত আল্লাহ তাআলা যত কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কোন কিতাব পূর্ণাঙ্গ ছিল না, সব কিতাব ছিল অপূর্ণাঙ্গ। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনই হলো পূর্ণাঙ্গ। জবুর ছিল অপূর্ণাঙ্গ। নবী ঈসা আলাইহিস সালাম যখন আসলেন, ঈসা আলাইহিস সালাম আসার পর, নবুয়তি পাওয়ার পর আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে একটা কিতাব পাঠাইলেন। কিতাবের নাম ইনজিল। বললেন, ও আল্লাহর নবী ঈসা, আপনার কওমের জন্য জীবন বিধান, এটার নাম ইনজিল। বলেন একবারে আসছে না বারে বারে? বই আকারে একবারে দিয়া দিছেন। বলেন তো এই ইনজিলটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। একবারে আসছে। নবী মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা নবুয়তি দান কইরা জিবরাইল আমিনের মাধ্যমে তাওরাত পাঠায়া দিলেন। নবী মুসা, আপনার উম্মতের জন্য জীবন বিধান, এটার নাম তাওরাত। একবারে না বারে বারে? পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পৃথিবীর জমিনে যত নবী রাসূল আসছে, যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন, কোরআন বাদে সমস্ত কিতাবগুলো ছিল অপূর্ণাঙ্গ। সব কিতাবগুলো আসছে একবারে, বারে বারে নয়। ওরে গোলাম, মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে হেরা গুহা নামক গর্তের ভিতরে আল্লাহ তাআলা 610 খ্রিস্টাব্দে 21শে আগস্ট 20শে রমজান দিবাগত রাত্রে সবে সাদেকের সময় কোরআন পাঠাইতেছেন। যখন কোরআন পাঠাইবেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই আয়াত দিয়া পাঠাইলেন, আমার নবীর সামনে জিবরাইল আমিন আয়েশা ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, এতদিন পর্যন্ত আপনি শুধু আমার রব্বে কাবার প্রিয় বান্দা ছিলেন। আজকে থেকে আপনি শুধু আমার রব্বে কাবার প্রিয় বান্দা নয়, আজকে থেকে প্রিয় বান্দা পাশাপাশি নবী এবং রাসূল হিসেবে আমার আল্লাহ কবুল করেছে। আজকে থেকে আপনি নবী এবং রাসূল, নবুয়তের সিল মোহর লাগায়া দিয়া জিবরাইল আমিন বলছেন, হে রাসূল ইকরা, পড়ুন। আমার রাসূল জীবনে দুনিয়াতে কোনো শিক্ষক ছিল না, দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিলেন না। দুনিয়ার শিক্ষায় আমার রাসূল ছিলেন উম্মি।
দুনিয়ার কোন শিক্ষকের কাছে তিনি লেখাপড়া করেননি, স্কুল কলেজ ভার্সিটিতে যান নাই। দুনিয়ার শিক্ষায় আমার নবী ছিলেন উম্মি, আখিরাতের শিক্ষায় আমার রসুল ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক। কি ঠিক কিনা? জিবরাইল আমিন বললেন এ করা, রসুল আমার ডাক দিয়া বলেন মা আনা বিকারিম, আমি পড়তে জানি না। এই ঘটনা সকলের জানা। এই কোরআন আল্লাহ তাআলা পাঠাইতেছেন, এই কোরআন থেকেই আলোচনা করব। খেয়াল করেছি আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কি বুঝাইতে চাইতেছেন। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কবি, লেখক, সাহিত্যিক, পণ্ডিত, পুরোহিত, দার্শনিক আছে। সকলের লেখা আছে, কবিতা আছে, গান আছে, বই আছে। সমস্ত ব্যক্তিরাই একমত। তারা তাদের লেখনীর শেষে, কিতাবের শেষে লিখছেন বিশেষ দ্রষ্টব্য, আমার লেখনীতে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে। ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জমিনে আরো একখানা কিতাব আছে, যেই কিতাবের লেখক তিনি শেষের পৃষ্ঠায় নয়, বিশেষ দ্রষ্টব্য দিয়া নয়, বরং শুরুতেই বলছেন রালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটা এমন একটা মহাগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্য এই মহাগ্রন্থ হলো পথ প্রদর্শনকারী। আল্লাহু আকবার। তাহলে মহাগ্রন্থ কোরআনে হাকিমের লেখক কি বলতেছেন? শেষে বলতেছেন না শুরুতে বলতেছেন? শুরুতে কি বলতেছেন বলেন? এটা এমন একটা মহাগ্রন্থ যার মধ্যে কোনো ভুলও নাই, সন্দেহও নাই। পৃথিবীতে আজ পর্যন্ত কোন লেখক, কবি, সাহিত্যিক, পণ্ডিত, পুরোহিত, দার্শনিক বলতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? অসম্ভব। মক্কার জমিনে কোরআন নাজিল হয়, আল্লাহ তাআলা মাত্র সূরা কাউসার নাজিল করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবীজি সূরা কাউসারটা কাবার দেওয়ালের মধ্যে লেখা রাখছেন, এমন ভাবে লেখা রাখছেন কাবার পাশ দিয়ে যেই হেঁটে যায় তাকায়া দেখে কি সুন্দর কবিতা দেখা যায়, কি সুন্দর ছন্দ দেখা যায়। একজন আরেকজনের ডাক দিয়ে বলে কি রে, এত সুন্দর কবিতা কে লিখছে, এত সুন্দর ছন্দ কে লিখছে? একজন আরেকজনের বলতে শুরু করেছে, বলে জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ লিখছে। বলে কোথায় পাইছে এত সুন্দর কথা? বলে জানো না কাবার মালিক তো তারে নবুয়তি দান করছে, সে তো আল্লাহর নবী, কাবার মালিকের নবী। আগে কোরআন নিয়ে গবেষণা হবে, কোরআনের গবেষণায় দেখবো কোরআন সত্য নাকি ভুল আছে, কোরআনের কথাগুলো সত্য নাকি মিথ্যা। বলে এইবার লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন, একটা নয় দুইটা নয়, বলে 10টা ভাষার উপরে পিএইচডি লাভ করলেন। আরবি ভাষার উপরে যখন পিএইচডি করতেছিলেন, ওই লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটতেছেন, একটা সময় শুনতে পেলেন মধুর একটা সুর কানের মধ্যে ভেসে আসতে লাগলো। খুঁজতে শুরু করলেন কোথার থেকে এত মধুর সুর ভাসে। বলে দরজাগুলো ধাক্কা দেয় আর দেখে, বলে একটা রুমের মধ্যে তাকায়া দেখলেন একটা যুবক মাথায় টুপি পরা, মুখে লম্বা লম্বা দাড়ি, লম্বা জামা পরা, একটা বই হাতে নিয়ে মধুর সুরে পড়তেছিল। যুবকের কাছে যাইয়া কয়, যুবক কে তুমি, কি তোমার পরিচয় বলো, কি তুমি পড়তেছো এত মধুর সুর, তুমি কোথার থেকে পাইছো? যুবক বলতেছে, আগন্তুক আপনি কি আমার জানা নাই, তবে আমি মুসলমানের সন্তান, হাফেজে কোরআন, আমি পড়তেছিলাম আল্লাহ পাকের কোরআন। সুরের কথা বলতেছিলেন, বলে এই সুর দুনিয়ার কোন সুর নয়, জান্নাতের সুর দিয়া পড়তেছিলাম মহান রবের কোরআন। ডক্টর মরিস বুখারী বলেন, ও যুবক কোরআনটা কি আমাকে একটু দিবে, পড়ে দেখবো?
যুবক বলতেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় পড়া তো দূরের কথা, ধরাও যাবে না। যদিও আমগো দেশে একদল ইমান চোর আছে, বলে কোরআন পড়তে ওযু লাগে না। আছে না? আছে আপনাগো এলাকায়ও, আমগো এলাকায় আছে। বলে ই লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন পড়া তো দূরের কথা, ধরাও যাবে না। মরিস বুখাইলি বলেন, যুবক কিভাবে পবিত্র হতে হয় যদি তুমি আমাকে একটু শিখাইয়া দিতে। বলে 3 ফরজে গোসল, 4 ফরজে ওযু। বলে ফরজ আদায় করা আমি জানি না, কেমনে ফরজ আদায় করতে হয়। বলে তুমি আমাকে একটু ফরজ আদায় করা শিখাইয়া আমাকে একটু পবিত্র বানায়া দাও, কোরআন পড়তে চাই। মরিস বুখাইলি বলে, যুবক আমাকে নিয়া গোসলখানায় নিয়া ফরজ আদায় করাইয়া, গোসল করাইয়া, নতুন কাপড় পরাইয়া আমাকে যখন কোরআনটা হাতে দিয়া দিল, আমি কোরআন পড়তে শুরু করে দিলাম। পড়তে পড়তে তাকায় দেখলাম কোরআনের ভিতরে ফিরাউনের লাশ সংরক্ষণের ঘটনা আমার আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়েছে।